নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটিতে নামের তালিকা দিয়েছে আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। নাম জমা দিয়ে আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় উচ্চ পর্যায়ে যেসব সিদ্ধান্ত হয়েছে সেই অনুযায়ী নামগুলো দেওয়া হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত নাম জমা দেওয়া যাবে সার্চ কমিটিতে। রকনউদ্দিনকে সাথে নিয়ে আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। রাষ্ট্রপতি কর্তৃক সার্চ কমিটি গঠনের উদ্দেশ্য হলো এই সার্চ কমিটি 10 কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে এমন 10 জনের নাম প্রস্তাব করবে যাদের মধ্য থেকে রাষ্ট্রপতি 5 জনকে বেছে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন। তাই সার্চ কমিটি এখন রাষ্ট্রপতির কাছে 10 জনের নাম প্রস্তাব করার জন্য 10 জনকে অনুসন্ধান করে যাচ্ছে। এ লক্ষ্যে সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর কাছে 5 জন করে নাম চেয়েছে। সেই নাম জমা দেওয়ার শেষ দিন হওয়ায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থিত হয়ে সার্চ কমিটির কাছে ইতোমধ্যে আওয়ামী লীগ বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নাম জমা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয় এই 5টি নাম পাঠানোর বিষয় নিয়ে। সেখানে সকলেই গোপনে লিখিতভাবে নাম প্রদান করে এবং সেই নামগুলোর মধ্যে অধিকতর সংখ্যায় যে নামগুলো আসছে তার মধ্যে 5টি নাম, যে নামগুলো জননেত্রী শেখ হাসিনা এখানে পাঠিয়েছেন আমাদের মাধ্যমে। সার্চ কমিটি যেভাবে গঠিত হয়েছে তাতে তো আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি, আমাদের দলের পক্ষ থেকে আমাদের সংগ্রামী মহাসচিব এটিতে জানিয়েছেনই। তো তারপরেও আমরা গণতন্ত্রের স্বার্থে যতদূর সম্ভব যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করা দরকার, মানুষের আশা আকাঙ্ক্ষা তাদের পরিপূরণের স্বার্থে আমরা এই আমাদের নামের তালিকাটি দিয়ে গেলাম। কত সদস্যের এবং নারী সদস্য আছে কিনা আপনাদের প্রস্তাবিত? দেখুন, এটা তো মুখ বন্ধ, আমি কি করে বলতে পারবো? আমি শুধু ওইটুকুই বলতে পারবো যে এটা ওই 13 দফা যে আমাদের প্রস্তাব বিএনপির, সেটারই প্রতিফলন আছে, এইটুকু শুধু বলতে পারবো। সার্চ কমিটির কাছে এখন পর্যন্ত অন্য যে দলগুলো নির্বাচন কমিশন পুনর্গঠনে নাম দিয়েছে তাদের মধ্যে রয়েছে জাসদ, বিজেপি, এলডিপি, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। আর সোমবার এই সার্চ কমিটিতে নাম জমা দিয়েছে জাতীয় পার্টি, গণফ্রন্ট এবং সাম্যবাদী দল। অন্যদিকে কমিউনিস্ট পার্টি নাম জমা দেওয়ার বিষয়টিকে সমর্থন না করার কথা জানিয়ে সার্চ কমিটিকে একটি চিঠি দিয়েছে বলে জানা গেছে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সচিবালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট রকনউদ্দিন, সরাসরি কথা বলছি তার সাথে। রকন, আওয়ামী লীগ বিএনপি দু দল সহ আরো বেশ কয়েকটি দল আমরা জেনেছি যে সার্চ কমিটির জন্য নাম জমা দিয়েছেন। তো আপনার কাছে সেখানকার সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, আসলে এখন পর্যন্ত এখানে 19টি রাজনৈতিক দল এসে তাদের নাম জমা দিয়েছেন নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে 5 জন করে। কিছুক্ষণ আগে, ঠিক মিনিট 10 আগে এখানে এসে জাসদ রব, জাসদ আম্বিয়া এবং ওয়াকার্স পার্টির প্রতিনিধি এসে এখানে নাম জমা দিয়েছেন। আর ঠিক বেলা 12:30টার দিকে বিএনপির প্রতিনিধি দল এবং 1টার দিকে আওয়ামী লীগের প্রতিনিধি দল এখানে এসে নাম জমা দেন। তারা নাম জমা দিচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তার কাছে। তো এখন পর্যন্ত আসলে বলা যায় আজকে 19টি রাজনৈতিক দল এবং গতকাল 5টি রাজনৈতিক দল, অর্থাৎ মোট 24টি রাজনৈতিক দল এখন পর্যন্ত তাদের সার্চ কমিটিতে নাম জমা দিয়েছেন। কিন্তু এর মধ্যে একটি রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, তারা কোনো নাম প্রস্তাব করেনি। তারা আসলে বলেছে যে এই প্রক্রিয়াটি নিয়ে তাদের নিজেদের ভেতরেই আসলে আরও আলাপ আলোচনা প্রয়োজন এবং আরও কথাবার্তা বলা প্রয়োজন। এই প্রক্রিয়াটিকে তারা আসলে ঠিক বলে মেনে নিতে পারেনি, এজন্য তারা কোনো নাম প্রস্তাব না করে সেখানে একটি চিঠি দিয়েছেন সার্চ কমিটিকে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কৃষক শ্রমিক জনতা লীগের যিনি সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, তিনি গতকাল একটি গণমাধ্যমকে বলেছিলেন যে তারা 5 জনের নয় 1 জনের নাম প্রস্তাব করেছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জেসমিন টুলি। তো তারা শুধুমাত্রই 1 জন অর্থাৎ তার নামটাই প্রস্তাব করেছেন, এটি তিনি বলেছেন গণমাধ্যমকে, সেটি আমরা জানতে পেরেছি। আর এখানে বেলা 3টা পর্যন্ত সার্চ কমিটির কাছে নাম জমা দেওয়া যাবে। তো এখন পর্যন্ত 24টি রাজনৈতিক দল নাম জমা দিয়েছে, অর্থাৎ রাষ্ট্রপতির সাথে দেখা করেছিল 31টি
রাজনৈতিক দল, অর্থাৎ আর 6টি রাজনৈতিক দল এখানে বেলা 3টার ভেতরে সার্চ কমিটির কাছে তাদের প্রস্তাবিত নাম জমা দেওয়ার কথা নির্বাচন কমিশন পুনর্গঠনের লক্ষ্যে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানে যিনি নাম জমা নিচ্ছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে শুধু যে সরাসরি এসেই নাম জমা দেওয়া যাবে তা নয়, অনলাইনের মাধ্যমেও নাম জমা দেওয়া যাবে। তবে এখন পর্যন্ত অনলাইনের মাধ্যমে কেউ আসলে নাম জমা দেন নাই। তো আসলে আমরা এখন সব বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি যে শেষ পর্যন্ত 3টার ভেতরে আসলে কতগুলো রাজনৈতিক দল নাম জমা দেয় এবং তারপর হয়তো যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আছেন তিনি হয়তো আমাদেরকে সর্বশেষ অবস্থাটি জানাবেন যে কতজন নাম জমা দিয়েছেন। তো মিতা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা তথ্য। জি রোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে কথা বলছিলেন রোকন উদ্দিন।